আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো গুড়ের সন্দেশ। আর এই সন্দেশটা অনেক বেশি মিষ্টি হয়, বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করেন। বাসায় কিভাবে পারফেক্ট ভাবে সন্দেশটি তৈরি করবেন এই ভিডিওতে আমি সকল প্রকার টিপস শেয়ার করেছি। তাহলে আর বাহির থেকে চড়া মূল্যের সন্দেশটি কিনে খাওয়াতে হবে না। আশা করি আমার আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। সন্দেশ বানানোর জন্য প্রথমে একটি প্যানে নিয়েছি 2 কাপ লিকুইড মিল্ক। এখন চুলার মিডিয়ামে রেখে লিকুইড মিল্কটাকে আমি জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত 2 কাপ থেকে 1 কাপ হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন আমার লিকুইড মিল্কটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে, আর এই লিকুইড মিল্কটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। আর গুড়টাকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি যাতে লিকুইড মিল্কের সাথে খুব দ্রুত মিশে যায়। এখন খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে গুঁড়োটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এলাচের গুঁড়োর পরিবর্তে এখানে আস্ত এলাচ ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি। আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনোভাবেই কিন্তু তেল ব্যবহার করা যাবে না, তাতে কিন্তু সন্দেশটা খেতে ভালো লাগবে না। এখন সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটাকে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর এভাবে মিশিয়ে নিব যাতে গুঁড়া দুধে কোনো প্রকার লাম্পস না থাকে, তাহলে কিন্তু সন্দেশটা একদমই স্মুথ হবে। অল্প অল্প করে দিব আর এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু 1 কাপ গুঁড়া দুধ সবটুকু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পারছেন এই মিশ্রণটা কতটা স্মুথ হয়েছে, কোনো প্রকারের কিন্তু লাম্পস নেই এই মিশ্রণের ভিতরে। একটু সময় নিয়ে মিশ্রণটা তৈরি করবেন, তাহলে সন্দেশটা একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। সবগুলোকে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন চুলার আঁচ মিডিয়ামের থেকে কমিয়ে দিব আর এই মিশ্রণটাকে আরো কিছুক্ষণ জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত প্যান ছেড়ে উঠে আসছে। আমার এই সন্দেশের মিশ্রণটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন প্যান থেকে উঠে আসছে। ঠিক এই পর্যায়ে আমি এই প্যান থেকে এই মিশ্রণটাকে নামিয়ে নিব। আর যে পাত্রে আমি সন্দেশ সেট করব সে পাত্রে একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে এই সন্দেশটা খুব সহজেই পাত্র থেকে উঠে আসে। এরপর গরম থাকা অবস্থায় এই সন্দেশটাকে আমি পাত্রে ঢেলে খুব ভালোভাবে সমান করে দিয়েছি। এখন নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমার সন্দেশটা কিন্তু পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এই সন্দেশটি ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। আর এখন আমি আমার পছন্দ মতো শেপের করে সন্দেশটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপের করে কেটে নিতে পারেন। আমি 4 কোণা বা স্কোয়ার শেপের করে এই সন্দেশটাকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে আর একদমই পারফেক্ট ভাবে জমেছে। এত বেশি টেস্টি হয়েছে যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। অবশ্যই টেস্ট বোঝার জন্য আপনাদেরকে বাসায় ট্রাই করতে হবে। এরকম সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।